মুসলমানের ঘরে নির্যাতিত হতো না, ঘৃণিত হতো না, অবহেলিত হতো না, দীক্ষিত হতো না, লাঞ্ছিত হতো না, বঞ্চিত হতো না। এটাই তো কাঁদি শুধু। নাইলে মুসলিম যুবক 50 টাকার চুল 500-1000 টাকা দিয়ে কাটবে কেন? বিজাতির রঙে রঙিন হবে কেন? ও কি রসুল কি আদর্শ দেয় নাই চুল কাটার? না, দেয় নাই। রসুলের আদর্শ মতো চুল কাটলে তো চুলের প্রত্যেক চুলে সওয়াবও পাইতো, আল্লাহ রাজি থাকতো, কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হইতো। যুবক যদি আল্লাহর রসুলকে কিয়ামতের দিন দেখতে দেরি, হাত পাততে দেরি করতে পারতো না, হাত পাততে পারতো। যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন? আপনার আদর্শে চুল কাটছি, সওয়াব তো পাইছি, কিন্তু আপনার পক্ষ থেকে কিছু দিবেন না? বকশিস কি দিবেন না? মজুরি পাওয়ার পরেও তো হাত পাতে কেন? একটু বকশিস দেন না। এই মাইকালারও তো পুরা টাকা নেওয়ার পরে অপারেটররা হাত পাতবে, আমাদেরকে কিছু বকশিস দিবেন না? জিজ্ঞাসা করেন পাতবে কি পাতবে না? যুবক তো কিয়ামতের দিন হাত পাততে পারতো। আমার মা বোনরা কেন নেটে দেখা সাজুগুজু করে? সমস্ত কাপড় চোপড়ের ডিজাইন কেন নেটের থেকে আনে? ইসলাম কি কাপড়ের ডিজাইন দেয় না? ইসলাম কি সাজগোজ দেয় না? আমি তো এই কাঁদি। সারা বাংলাদেশে কেউ তো দেখাইতে পারবে না, আজ পর্যন্ত তো পাইলাম না। যে কোনো মহিলা আমাকে চিঠি লিখলো যে হুজুর আমি করছি, আমি তো বলি আজ পর্যন্ত তো কোনো হুজুরদের বউকেও পাইলাম না যে বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো সাজছে। বাসর রাতের শ্বাসটা তো তার বান্ধবী তাকে যেরকম সাজাইছে ওরকমই সাজছে, প্রতিবেশীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে। নাইলে একটু পয়সাওয়ালা হইলে পার্লারে যেরকম ডিজাইন চয়েস করছে ওই ডিজাইনে সাইজা আসছে। কিন্তু ফাতেমার সাজে তো সাজে নাই। ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই? কিতাবে কি নাই ফাতেমার সাজ? শাইখুল হাদিসরা কি জানে না, যে মুহাদ্দিসরা জানে না যে ফাতেমার সাজ কিরকম ছিল? আজকে যদি ওই মহিলা সাজতো, কালকে কিয়ামতের দিন যখন আল্লাহ বলতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ঝান্ডা দিয়া, ফাতেমা তোর মেয়েদেরকে ডাক আর চল জান্নাতের দিকে, তো এই মাও তো যায়, বোনও তো যায় দাঁড়াইতে পারতো, এই মাও তো যায় দাঁড়াইতে পারতো, এই মেয়েও তো যায় দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই পাশে দাঁড়াইলি কেন? বলে আমার কাছে কিছু নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় পাশে দাঁড়াইলাম, দেখি আমাকে একটু নিয়ে যান কিনা। আজকে আল্লাহ রসুলের আদর্শের স্বাস্থ্য নাই। আপনার সাহায্য হবে তো হবে কি কইরা? চিৎকার দিয়া সবকিছু জিতা যায় না, সম্মেলন করে সবকিছু করা যায় না। আপনি আমাকে বুঝাইতে হবে না, রাগ হেন না, আমার চোখের পানি শেষ। আপনি ছোট পাতলা চশমা দেখেন তো, তাই না? ভিতরে একটা মোটা লেন্স বসানো আছে, অপারেশন করে ভিতরে আমার লেন্স বসানো আছে। চোখের পানি শেষ কানতে কানতে, দুনিয়া কম দেখি নাই। এই জন্য বলি হুজুররা একমত নাও হইতে পারে আমার কাছে। আজকে মুসলমানের দুরবস্থা, যারা নবীর আদর্শকে ঘৃণা করে, নবীর আদর্শকে ধিক্কার দেয়, যারা নবীর আদর্শকে লাঞ্ছিত করে। আমি আরেকটাও কথা বলি, যতই সাজেন না কেন ওদের সাজে, আমি শিক্ষিত সমাজকে বলতে চাই, সুশীল সমাজকে বলতে চাই, আধুনিক সমাজকে বলতে চাই, ডিজিটাল সমাজকে বলতে চাই, পায়ে হাত দিয়া বলি আপনারা যতই সাজেন না কেন, আমি প্রমাণ, আর কাউকে প্রমাণ দিতে হবে না, আমি বহুত জনকে বাংলাদেশের চিনি, যাদের সাথে আমার সফর হয়েছে। এয়ারপোর্টে 3 ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত বসার লোক আমি চিনি, ইমিগ্রেশন বসায় রাখছে। আর আমি অহংকার করে বলতেছি না, উড়তে 5 মিনিটের বেশি কোনো এয়ারপোর্টের ইমিগ্রেশনে আজ পর্যন্ত দাঁড়াইতে হয় নাই, 5 মিনিটের বেশি। কিন্তু আমি চিনি, নাম বলবো না। আমার বয়ান যদি ওরা শুনে বলবে হুজুর নাম বলে নাই, খুব ভালো করছে, নাইলে আমাদেরকে মানুষ চিনত। আমি চিনি আমার সমাজের লোক, যারা ওদের সাজে 100% কেন, ওদের চেয়ে আপডেট সাজা ছিল, কিন্তু পাসপোর্ট যখন পাঞ্চ করছে তো বাহির হয়ে আসছে ধর্ম ইসলাম। বলছে তোর ধর্ম তো ইসলাম,
তুই আমাদের চেয়ে বেশি আপডেট। সন্দেহ আল্লাহ ঢুকায়া দিছে, বস তুই, তোকে আগে যাচাই বাছাই করে নেই। 3 ঘন্টার থেকে 6 ঘন্টা পর্যন্ত যাচাই বাছাই করছে। শুনে রাখো যুবক, তুমি যতই ওদের মতো 14 তারিখ উদযাপন করো, আর যতই 31 নাইট তুমি উদযাপন করো, ওদের যত কালচার তুমি নিজের ভিতরে আনো না কেন, কিন্তু এক জায়গায় তুমি ধরা খাওয়া। আজকাল সব কিছু অনলাইনে। তোমার জন্ম নিবন্ধন যখন করতে গেছে তোমার মা বাবা, তো ভুলে হইল ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছে। স্কুলে যখন ভর্তি করাইতে গেছে, তো মনের বিরুদ্ধে হইল ইসলাম লেখা দিয়ে আসছে। আইডি কার্ড যখন বানাইতে গেছে, তো তোমার মনে না চাইলেও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো। পাসপোর্ট যখন বানাইছো, তখনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো। যেই দিন তুমি চাকরির অ্যাপ্লাই করছো, ওই দিনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো। অনলাইনে সারা দুনিয়ায় চলে গেছে, হেড অফিসে জমা হয়ে গেছে। অনলাইনের হেড অফিস হলো তেল আবিব, আমাকে চিনাইতে হবে না। অনলাইনের হেড অফিস হলো তেল আবিব। তেল আবিবে চলে গেছে তুমি মুসলিম, তোমার সাজের দিকে ওরা দেখবে না। আমার বয়ানে আছে, বয়ানে 2008-এর কাহিনী, 2008-এর কাহিনী আমার বয়ানে আছে। বয়ানে তোমার সাজগোজ ওরা দেখবে না, সাজগোজ। আমি যেদিন জার্মানির ভিসা নিতে গেছি, 6 দিন আগে আমার বড় ছেলে মারা গেছিল। আমি 6 দিন পরে জার্মানির এম্বাসিতে গেছি, আমার ইন্টারভিউ ছিল। তখন আমি এই পরতাম না, সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরতাম, এরকমই একটা রুমাল কাঁধে থাকতো। আর পান খুব খাইতাম, সাদা একটা স্টিলের পানের বাটা হাতে থাকতো, লাঠি থাকতো না। আমি পান খাইতে খাইতে ঢুকতেছিলাম। ইন্টারভিউর সময় ঘড়ির কাঁটা দেখা, কিন্তু ভিতরে ঢুইকা আমি দেখতেছিলাম মনে হয় আমি একটা কুকিলের মেলে একটা কাকেই গেছিলাম। সবাই আমার দিকে যেরকম চাইতেছিল, তো আমার মনে হইতেছিল আমি কুকিলের মেলা একটা কাক। কি ওরা যেইভাবে সাজগোজ করে গেছে, তা আমাকে ইন্টারভিউর জন্য যখন ডাকছে, তা আমাকে প্রথম প্রশ্ন ছিল, তুই এতদিন জার্মানি যাস নাই কেন? সেনজিং ভিসা, আমার 25 দেশের সফর ছিল। তা আমি বললাম প্রয়োজন ছিল না, এত দেশ গেলি, জার্মানি গেলি না, এখন দরকার যাব। জিজ্ঞাসা করলো তুই কি করিস? বললাম। তো জিজ্ঞাসা করলো আমার সোনাগুলা কালো হইলো কেন? তা আমি বললাম তুমি পারফিউম খুব ব্যবহার করো মনে হয়। বলছে হ্যাঁ। তো এগুলা আমি পরিষ্কার করব কি করে? আমি বললাম চলো আমার কারখানায়। বললো এত দূর তো যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম, আর ওর ভিসা প্রিন্ট করতেছিল। আমাকে বলল 600 এত টাকা দাও, 6000 এত টাকা দাও। দিলাম। আমাকে বলল তুই 2 মিনিট বস। আমি তো দেখছি ভিসা প্রিন্ট করা শেষ, ও শুধু সিগনেচারের জন্য যেতেছে। গেল 1 মিনিট পরে এসা বলতেছে ভিসা ওকে নিয়ে যাও। তো মানুষ তো ভিসা এমনি দেখে, আমি উল্টা দেখতেছিলাম। মানে ভিসার মুখ ওই কুকিলদের দিকে, আর পাসপোর্টের উল্টা সাইডটা আমার মতো কাকের দিকে। মানে আমার উদ্দেশ্যই ছিল যে দেখাই সাইজা গুজা আসলেই ভিসা মিলে না, এই দেশের নিয়ম এরকম না। নাইলে আমার সমাজ, আমার যুবকরা 30 লাখ দিয়ে ইউরোপে কেন যাবে? শত যুবকের কবর কেন সাগরে হবে? আমি চিনি আমেরিকাতে যারা 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল দিয়া পার হয়েছে। একটা কাহিনী না, শত কাহিনী আমার এখানে আছে। বিদায় এই জন্যই বলতেছি, যতই সাজি না কেন, যেই সমাজকেই বলেন, যারাই বলে ওদের সাথে আমার চ্যালেঞ্জ, ও যতই সাজুক না কেন, যতই বিকেনি পড়ুক না কেন, 3 কোয়ার্টার পড়ুক না কেন, ওদের সুরে কথা বলুক না কেন, টকশোতে বৈশা ইসলাম বিদ্বেষী প্রচার করুক না কেন, কিন্তু ওরা জানে এই লোকটা কাগজে কলমে মুসলমান। শুধু আমাদের থেকে কিছু নেওয়ার জন্য এরকম ভান ধরছে, নিজেকে সাজাইছে। ওরা কোনোদিন মনে প্রাণে আপনাকে মুসলমান, আপনাকে ওদের ভাবে না, ভাববে না, কোনো দিন না। বিদায় শেষ কথা, আসেন
সিরাত এটাই আজকে দুরবস্থা, শুধু রসুলের আদর্শ ছাড়ার কারণে। সবকিছু বাদই দিলাম, একটাই যদি ধরে রাখতো জাতি, আজকে 90% মুসলমান নামাজ পড়ে না। আমি তো বলি এই জাতি যদি 1 মাস নামাজ পড়তো, 1 মাস, উম্মতে মুসলিমা উম্মতে মুহাম্মদি যদি 1 মাস 100% নামাজ পড়তো, আর 11 মাস যদি নাও পড়তো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো তুই 11 মাস পড়িস না কেন, কয় কেন, বৎসরে মাস কয়টা, তা আল্লাহ বলতো 12টা। 1 মাসই তো 70 মাস ছিল, 12 থেকে 12 বাদ দিয়া দেন, তারপরে তো আমার 58 মাসের ব্যালেন্স আছে, আমার কাছে বেশি আছে। কিন্তু রমজানেও তো 50% নামাজ পড়ে না, এখন তো 90% পড়ে না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ। আপনি সাহায্য চান কি করে, মাথা উঁচা করে দাঁড়াইতে চান কি করে? 3 বার তো আপনাকে নির্বাচিত করলেন মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদি হিসাবে, বাকিগুলা বললামই না। 3 বার তো আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, 3 বারই তো কুদরতি হাতে নির্বাচিত। মানুষ তৈরি করছেন কুদরতি হাত দিয়া, মুসলমান হিসাবে নির্বাচিত করছেন সমগ্র মানুষের ভিতর থেকে কুদরতি হাত দিয়া, উম্মতে মুহাম্মদি হিসাবে নির্বাচিত করছেন কুদরতি হাত দিয়া। আপনি সাহায্য চান কি করে? আপনাকে সাহায্য করে তো করে কি করে? আপনার বিবেককে প্রশ্ন করেন, বলেন তো হুজুর আছে না, হুজুর থাকলে কি হবে? উম্মত, এটা হুজুর না উম্মত। হুজুরও কয় পার্সেন্ট হুজুর বলেন? আরে বলেন না, 200 কোটির ভিতরে কয়শো কোটি হুজুর? 300 কোটি? কয় পার্সেন্ট হুজুর? বাংলাদেশে কয় পার্সেন্ট হুজুর? সারা দুনিয়ায় কয় পার্সেন্ট মুসলমানের ভিতরে হুজুর? হুজুর দেখা, দাড়ি দেখা, টুপি দেখা, জুব্বার পাগড়ি দেখা 90% মুসলমান নামাজ পড়ে না। আপনাকে সাহায্য করে তো করে কি করে বলেন? অথচ 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন, কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ ডাকে। সামান্য একটু পদস্থ ব্যক্তি ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, বেরি পড়তে হয়। আমি জানি, আমি জানি, আমি কখনো মুখ খুলি না তো। আমার বললাম না আমি ঠান্ডা হুজুর, আমি জানি। আমি টঙ্গীর থেকে বয়ান করে বাহির হয়েছি, আমার গাড়িতে উঠবো, পিছের থেকে 2-3 জন আমাকে ধরছে, স্যার গাড়ি পাঠাইছে, আপনাকে এই রাত্রে যেতে হবে। কোথায়? জায়গার নাম বলছে, যেটা বাংলাদেশের এক কোনায়। স্যারের প্রোগ্রাম কালকে দুপুরে। আমি বললাম আমার 3টা মাদ্রাসার প্রোগ্রাম আছে। বলছে স্যার এত কিছু জানে না, গাড়ি পাঠাইছে, আমাদেরকে পাঠাইছে। সোজা গাড়িতে বসেন, বাসায় ফোন করেন, সসজ্জায় আপনাকে কালকে আবার গাড়ি দিয়ে ঢাকা পৌঁছায় দিব। আমি ওই ব্যক্তি, আমি চিনি। সামান্য একটু কথা না মানলে হাতকড়ি হয়, বেড়ি হয়, জেল জরিমানা হয়। ও ঢাকার মানুষ বলেন না ডেলি 90% মুসলমান নামাজ পড়ে না। 5 বেলা আল্লাহ ডাকে, বুক করে কাটটা। ও যুবক, কাটটা বুক করো বলো না, ওই আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। আপনাকে যা এখনো বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করেন। এই জন্যই তো ইহুদিরা একটা স্লোগান দেয় বর্তমানে। হিব্রু ভাষা তো বোঝেন না, শুধু চিৎকার দেন। ইহুদিদের একটা স্লোগান এখন চলতেছে, স্লোগান সারা দুনিয়ার ইহুদিদের, যেটা আমি আরবি ভাষায় বানায় নিয়ে আসছি। ইহুদিদের স্লোগান, এখনই সময়, এখনই সময়, এখনই সময়, আনতুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আনতুদাম্মিরুহা। এখনই সুবর্ণ সুযোগ, যেমন মনে চায় মুসলমানদেরকে জমিনের সাথে মিশায় দাও, এখনই সুযোগ। আপনি বলবেন কেন? ওদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত মুসলমানের সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। ওরা শুধু আপনাদেরকে দেখে না, আপনাদের মসজিদের উপরও স্যাটেলাইট লাগায় রাখছে, সিসি ক্যামেরা লাগানো আছে। ওরা দেখে ফজরে কয়জন, জুমায় কয়জন।
এই জন্যই ওরা চিৎকার দিতেছে এখনই সুবর্ণ সুযোগ। আরেকটা মনে উঠল, যদিও বলা উচিত না, আপনি সাহায্য চান কি করে? সৌদি আরবের মতো দেশের পোশাকের কি অ্যাডভার্টাইজ দিতে যায়া খোলা আকাশের নিচে খোলা মঞ্চে উলঙ্গ ডান্স দেখেন না? আপনি সাহায্য চান কি করে? বলেন কি করে চান? কি করে চান? যুবকদের পায়ে হাত দিই, সারা রাত্র আনলিমিটেড। হয়তো ঘরে ওয়াইফাই আছে, নাইলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে, নাইলে বন্ধুদের হসপিটাল। আর যদি তাও না থাকে তো ঢাকা শহরে এই মধুবাগে পাওয়া যাবে সারা রাত্র নেট বিক্রি করার জন্য। ও সজাগ থাকে, যার নেট শেষ সাথে সাথে যোগাযোগ সাথে সাথে এমবি পাঠায় দেয়, সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে। কি না দেখে সাহায্য চান কি করে? বিদায় আসেন 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 আসেন, তওবা করি আজকে। তওবা একটাই রাস্তা খোলা আছে উম্মতের সামনে, যদি 200 কোটি উম্মত তওবা করে। কিন্তু আফসোস তো আমাদের, আফসোস আমার এটাও, আমাদের স্কলারদের কাছে আমার একটা আফসোসের আবেদন, আজ পর্যন্ত